বাংলাদেশের অভিনেত্রী মাহিয়া মাহি ও কলকাতার অভিনেতা বনি সেনগুপ্তকে নিয়ে নির্মিত হচ্ছে মনে রেখো চলচ্চিত্র। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই ছবির শেষ লটে শুটিং শুরু হওয়ার কথা ছিল আজ। কলকাতার নায়ক বনি ছাড়াও সেখানকার টেকনিশিয়ান নিয়ে ছবির গানের শুটিং করার কথা ছিল এফডিসিতে। সেজন্য সেটও নির্মাণ করা হয়েছিল, কিন্তু ভিসা জটিলতায় ছবির শুটিংয়ে অংশ নিতে পারেননি কলকাতার শিল্পী ও টেকনিশিয়ানরা। বেশ বড় অঙ্কের লোকসানের মুখে পড়ল ছবিটি। সংবাদ মাধ্যমকে নির্মাতা ওয়াজেদ আলী সুমন বলেন, আজ থেকে ছবি শুটিং করার কথা ছিল, কিন্তু ইন্ডিয়ান শিল্পী ও কয়েকজন টেকনিশিয়ানদের ভিসা মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তারা বাংলাদেশে আসতে পারেনি, তাই শুটিং শুরু করতে পারেনি। এতে করে আমাদের বেশ আর্থিক ক্ষতি হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। তিনি জানান, ভিসা জটিলতা কেটে গেলে চলতি মাসে মনে রেখো ছবির শুটিং শুরু হবে। এর আগেও বেশ কয়েকবার ঝামেলার মুখে পড়েছে এই ছবিটি। ছবিতে বিদেশি শিল্পীর অভিনয়ের অনুমতি নিয়ে জটিলতা, শিডিউল নিয়ে ছবির নায়িকা মাহিয়া মাহির সঙ্গে প্রযোজকের মতবিরোধ ইত্যাদি প্রতিবন্ধকতা পার করেছে মনে রেখো। তবে সবকিছু নিষ্পত্তি হয়েছে বলেও জানান নির্মাতা সুমন। পরিচালক বলেন, কাজ করতে গেলে নানা রকম বাধা বিপত্তি আসে, এটাই চ্যালেঞ্জ। সবকিছু দূর করে মনে রেখো একটি মনের মতো চলচ্চিত্র হতে যাচ্ছে, এটাই বড় প্রাপ্তি আমার কাছে। আমাদের পরিকল্পনা রয়েছে আসছে কুরবানির ঈদে ছবিটি মুক্তি দেব। তিনি বলেন, ছবির কাজ খুব বেশি বাকি নেই। 4টি গানের শুটিং করলেই ক্লোজ হবে এই ছবির ক্যামেরা। আমার বিশ্বাস, গল্প, নির্মাণ ও নাচে গানে ভরপুর বিনোদনের একটি ব্যবসা সফল ছবি হবে মনে রেখো। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।